অভিযোগ আমার ব্যবসায়িক পার্টনার। জি, ব্যবসায়িক পার্টনার, এই কারণে আমি মামলাটা করার কারণ এই আমার কয়েক মাস আমাকে যে মুনাফা দেওয়ার কথা তা দিছে। এরপরে আমাকে টাকা দেওয়ার কথাগুলি তাদের বসুন্ধরা বাসার সামনে নিয়েছে। এখানে যাওয়ার পর তার ভাই অজ্ঞাত আরো ৩-৪ জন আমার থাবা চোপ্পা দিয়ে একটা গাড়ি করে নিয়ে যায়। ঘন্টাখানিক পরে আমার চোখ খোলার পর আমি দেখি হাতির জিলে এবার আমাকে বলে যে তারা সমাজে মান্যগণ্য লোক, তাদের কাছে যদি টাকার জন্য আর বাসার সামনে যাও মারি এখানে ফালা দিই। এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই, বাটারা থানায় যাই ভিডিও ফুটেজের জন্য, তারপর হাতিরঝিল থানায় যাই, গোলশান থানায় যাই। এমনকি সব ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, কালকেও পাটারা থানার ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে। উনি বলছে যথাযথ ব্যবস্থা নেবে। তার সাথে আমার 16 সালের দিকে ফেসবুকে পরিচয়। এরপর 3-4 বছর আমাদের আঁকুমুখু কথাবার্তা চলতো। এরপরে ব্যবসায়িক ব্যাপার নিয়ে কথাবার্তা হয়। এই কারণে আমি তাকে টাকা দিই, এবং কি টাকা যে বিকাশ নাম্বারে আমি দিছি ওই বিকাশ নাম্বার তার নামে রেজিস্ট্রেশন করা। উনি যে কোনো কিছু বলতে পারে, মিথ্যে প্রমাণ করলে কোর্টে আসবে, উনি কোর্টে যা বলার বলবে। আমি যেমন আইসি এরকম সেও আসবে, কোর্ট ভালো মন্দ কোর্ট বুঝবে। আজকে ওয়ারেন্টের কাগজ গেছে থানায়, যতটুকু আমি জানি। আজকে রাত্রে ওয়ারেন্টের ব্যবস্থা নেই, আজকে ওয়ারেন্টের ব্যবস্থা নেবেন, এবং চৌধুরী সাহেবের সাথে আমার কথা হয়েছে। আজকে বাসা তারা তল্লাশি যাবে। না না, ব্যক্তিগতভাবে আমি ব্যবসা করি ফেনীতে, আমার বাড়ি ফেনী। আমার নাম আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, জি, ফেনী সদরে আমার বাড়ি। নিজামিনের সাথে বুটিকের ব্যবসা ছিল, ওইখানে টাকা লগ্ন করব এই প্রলোভন দিয়ে আমার থেকে টাকা নিয়েছে প্রায় 27 লক্ষ টাকা। না, মেজামিনের সাথে ছিল, তার ভাই জড়িত হয়েছে। যে আমার থাপা চপ্পটে সেই আরেকজন উঠেছে, তখন থেকে তার ভাই জড়িত। সম্ভবত 10/2/25 যেদিন থাপা চপ্প দিয়েছে। এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই। মামলা প্রায় 7-8 মাস। মানে ওই মাসেই করছেন নাকি? না 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 না, একটু প্রস্তুতি নিয়েছি, একটু সময় নিয়েছি, এরপরে মামলা।